নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কোনো রকম টমেটো কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো ছাড়াই কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেলে মাত্র 30 মিনিটেই এই রকম লাল লাল মটনের ঝোল আজ তৈরি করে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। রেসিপির জন্য এখানে আমি দেখুন 1 কেজি 250 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। গরম জল দিয়ে খুব পরিষ্কার করে মাটন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার কিছু উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেব। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রামের থেকে একটু বেশি হবে টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাই দিলাম। এটা প্যাকেটের টক দই আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর ঝাল গোলমরিচ যখন সেটা তো একটু ঝালটাও হবে। তারই সাথে আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তারই সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো। এবার পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, মাখাতে একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত মাংসর গায়ে মশলাটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। আমার চ্যানেলে যারা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। মাটন আপনারা প্রত্যেকে রান্না করেন বন্ধুরা, আমি জানি, কিন্তু যেহেতু আমার হেসেলে যা যা রান্না হয় প্রায় প্রতিটা রান্নাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই যেগুলো খুব ভালো হয় সেগুলোই শেয়ার করি। তাই আজ যেহেতু মাটনটা রান্না হচ্ছে, বাড়িতে কয়েকজন লোকজন এসেছে, একটু সুন্দর করে, তো লোকজনেরও তো একটু স্পেশালভাবে রান্নাবান্না হয়ই, তাই ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে এই মাটনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক করে ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন সাধারণ মধ্যবিত্তরা যাতে তৈরি করে খেতে পারে ঘরোয়া উপকরণে আমি রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে যায় আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। সুন্দর করে আমার সব উপকরণ কিন্তু মাংসের মধ্যে মাখানো হয়ে গেছে। এইবার আমি এটা ঢাকা চাপা দিয়ে অন্তত পক্ষে 40 থেকে 50 মিনিট আমি এটা রেখে দেব। তারপর কিন্তু আমি রান্নাটা করব। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 75 গ্রামের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে বড় বড় করে কেটে রাখা আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ একটু নুন। সুন্দর করে একদম বেশ লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আলু কিন্তু আমার বেশ সুন্দর করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব আলুগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, যদি ভালো লাগে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে একটা ছোট করে মন্তব্য রেখে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে, আর আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও অনেকটা উৎসাহ যোগাবে। আর আমার
বহু পুরনো বন্ধুরা সব তো আছে, তারা ভীষণ ভালো ভালো কমেন্ট আমার জন্য রাখেন। এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি ভীষণই আপ্লুত। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর পরিমাণ মতো গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি কিন্তু হাতায় করে সমস্ত ফোড়নটুকু আমি তুলে নেব। তেজপাতা, গোটা গরম মশলা পুরোটাই কিন্তু আমি তুলে নিচ্ছি। ফোড়ন চাইলে আপনারা রেখেও দিতে পারেন বন্ধুরা, তবে এইগুলো যখন মুখের মধ্যে পড়ে ভালো লাগে না। আমি কি করি, এরকম মাটন রান্না করলে ফোড়নটা কিন্তু তুলে নিই। এবার কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে বেশ বড় বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কুচিয়েছিলাম, একটা ম্যারিনেট করার সময় দিয়েছি, আপনারা তো দেখেছেন। বাকি 4টে পেঁয়াজও কিন্তু আমি এবার তেলের ওপর দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এই পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর তারই সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ ম্যারিনেটের সময় ব্যবহার করেছি, আর 1 চামচ, যেহেতু আমি পুরোটাই কাঁচা লঙ্কায় রেসিপিটা তৈরি করব, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে দিলে কি হবে, চিনিটা আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সুন্দর বেশ লাল লাল কালার হবে। আরও একটু সময় আমি এইভাবে নাড়ি চাড়িয়ে নেব। এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এইবার মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আমি 3 চামচ আদার পেস্ট, তারই সাথে দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ 3 চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এইবার মশলাগুলোকে সুন্দর করে একদম কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে আমি এখানে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় কষানোর দরকার নেই, কারণ মাটন দিয়ে কিন্তু আমি অনেকটা সময় কষিয়ে নিই। এইবার ম্যারিনেট করে রাখা পুরো মাটনটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইদিকে আলু, পেঁয়াজ এইসব ভাজতে, মশলা নাড়াতে এটা প্রায় 1 ঘন্টার মতন ম্যারিনেট কিন্তু আমার হয়ে গেছে। এইবার সুন্দর করে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মাটন আপনারা সবাই রান্না করেন বন্ধুরা, তবে এক একজনের রান্নার পদ্ধতি তো এক এক রকম। আমি যেইভাবে করছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাটনের আরও রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তবে সব সময় তো একই ধরনের করলে ভালো লাগে না, একটু পদ্ধতিটা আলাদা রকম হয় কোনো কোনো সময়। আজকে যেই পদ্ধতিতে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা চাপা খুলে খুলে আমি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। আমি প্রায় 30 মিনিট ধরে, যেহেতু মাটনের পরিমাণটা একটু বেশি, 30 মিনিট ধরে আমি কিন্তু সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি। খুব বেশি তেল রিলিজ এখানে কিন্তু হবে না, কারণ তেলের পরিমাণ আমি অনেকটাই কম দিয়েছি, আপনারা দেখেছেন। যেহেতু এর মধ্যে চর্বির অংশ আছে, এটা পরে কিন্তু অনেকটাই তেল ছাড়বে, তেল তেলে হয়ে যাবে, তাই তেলের পরিমাণটা এই মুহূর্তে একটু কম লাগছে দেখতে, পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমার কাঁচা গন্ধও চলে গেছে মশলার, আর খুব সুন্দর করে কিন্তু আমার কষা হয়ে গেছে। এইবার আমি দেখুন এইদিকে কুকারের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে হাতায় করে তুলে তুলে পুরো মাটনটা আমি কিন্তু কুকারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। পরিমাণ মতো আমি এখানে কিন্তু জলটা দিয়েছি। সম্পূর্ণ মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি ডান দিকে আবার ছোট বার্নারের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা এঁটে দেব। এই মুহূর্তে কিন্তু আমি আলুগুলো দেব না, আলুগুলো পরে দেব। আমি 3টে সিটি মেরে নেব। পুরো হাওয়াটা রিলিজ হয়ে যাওয়ার পর 3টে সিটি আমি দিয়েছিলাম বন্ধুরা।
এইবার দেখুন আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিলাম, তারই সাথে এখানে গরম মশলাটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর এই সময় নুন লাগলে সেই নুনটাও কিন্তু দিয়ে দিতে হবে। একটু নুনটা আমার কম ছিল, তাই একটু নুনটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সব কিছু এইভাবে একটু নাড়িয়ে দিয়ে, এই যে আলুটা সিদ্ধ হবে তো ঝোলটা অনেকটাই টেনে নেবে। আর একটু বাঙালির তো যে কোনো মাংসের ঝোল মানে আলু না দিলে ভালো লাগবে না, ঝোলটাও অনেকটা কমে যাবে। আর দেখুন কত লাল লাল রঙটাও এসে গেছে। এবার আমি আবারও ঢাকনা আটকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু। আর ভাজতে ভাজতে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলুটা দেবার পর দেখুন একটাই সিটি দিয়েছি, সুন্দর করে আলুও সিদ্ধ হয়ে গেছে আর মাটন তো সিদ্ধ হয়েইছে, একদম নরম। দেখুন আর তেলও কত তেল হয়েছে, অত অল্প সামান্য তেল দিয়ে আমি রান্না করলাম। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।